হ্যাঁ বলো জয়। কাছাকাছি চলে এসেছি, লোকেশনটা পাঠাও। হ্যাঁ আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে আন্টি। তুমি বাস থেকে নেমেই আমায় ফোন করো। হ্যাঁ হ্যাঁ করছি আমি। হ্যাঁ আমি ক্যাব বুক করে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ সাবধানে এসো। ওকে। আরে তৃপ্তি, এই নাও কফিটা খেয়ে নাও। কি মা, এক্সারসাইজ করছি না, তুমি কফি নিয়ে যাও, জুস নিয়ে এসো প্লিজ। আরে বাড়িতে জুস নেই মা, কালকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? যখনই দেখি তুমি এরকমই বলো। তুমি যাও। ঠিক আছে আমি এখানে রেখে যাচ্ছি, তুই খেয়ে নিস। মা খাবারটা বাড়ো মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্নান করে আসছি। এত তাড়াহুড়ো করছিস কেন? বাড়িতে বসেই আজকে কাজ করবি তো তুই? কি মা, পুরো সপ্তাহে অফিসে বসে কাজ করতে হবে। ঠিক আছে আজ সন্ধ্যেতে তাড়াতাড়ি চলে আসিস। ওই ঘরে যা যা জিনিস আছে তা তুই নিজের ঘরে রেখে নিস কিন্তু। কেন মা, কি হয়েছে? জয় আসছে তো, ওর 1 মাসের ট্রেনিং আছে এখানে, আরও এখানেই থাকবে। মা এসব কি, হঠাৎ করে আমাকে তো কিছু বলোনি। দেখ কাল রাতেই আমি এটা জানতে পেরেছি, ও নিজের বন্ধুর বাড়িতে থাকার কথা বলছিল, তো আমি বললাম যে এখানে এত বড় বাড়ি আছে তো এখানেই সে থাকতে পারো। কেন তোর কোনো প্রবলেম আছে কি? যদি প্রবলেম হয় তাহলে ওকে বন্ধুর বাড়ি থাকতে বলবো। না না, সেরকম কিছু না, আমাদের জয়কে যতদিন চাই ওকে এখানে থাকতে দাও, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। যেরকম তুমি বললে সন্ধ্যাবেলায় আমি পুরো রুমটা পরিষ্কার করে দেবো, ঠিক আছে? ওকে বেবি, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, স্নান করতে যাচ্ছি। আরে জয় এসো Hello, এসো, aunty. ভেতরে এসো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো। এদিকে এসো, বসো। হ্যাঁ এটা বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি। গ্রামে মা বাবা কেমন আছে? হ্যাঁ গ্রামে সবাই ভালো আছে আন্টি। আমার বাবার মাঝে মাঝে শরীর ভালো থাকে না, তাই জন্য উনি এখন বাইরে কাজে যাচ্ছেন না আন্টি। বাকি সব ঠিকই আছে আন্টি। হাই জয়, হাউ আর ইউ? এরকম করে কি দেখছো, চিনতে পারছো না নাকি আমায়? এই কি তৃপ্তি, তোকে কি এত সহজে ভুলে যাব? ছোটবেলায় ক্রিকেট খেলার বাহানায় কতবার আমার মাথায় ব্যাট দিয়ে মেরেছিস বলতো, কি করে ভুলে যাবো সেগুলো? আরে বাবা সরি, এখনো তুমি ওগুলো মনে রেখেছো? তোমরা বড় হয়ে গেছো, এবার অন্তত ঝগড়াঝাটি বন্ধ করো। আচ্ছা জয়, ট্রেনিং এর কথা বলছিলে না, কিসের ট্রেনিং? আমাদের গ্রামে একটা কোম্পানি অ্যাব্রোড যাওয়ার জন্য কিছু ছেলেদের নির্বাচন করেছিল আন্টি। আমিও ইন্টারভিউ পাস করে সিলেক্ট হয়ে গেছি আন্টি। আমি তো ফ্রেশার, তাই জন্য 1 মাসের ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে। যদি ট্রেনিং ভালো করে করতে পারি তাহলে ভালো মাইনে পাবো আন্টি। ও সত্যি? হ্যাঁ আন্টি। কত টাকা মাইনে পাবে? কম করে 30 থেকে 35 হাজার তো অবশ্যই পাবো আন্টি। হ্যাঁ দেখো বাবা, এত কম টাকার জন্য তুমি বিদেশে যাবে? আমার তৃপ্তি তো এখানে থেকেই 3 লাখ টাকা ইনকাম করে, তুমি তো ওরকম একটা কাজ খুঁজতে পারো। এইসব ছেড়ে তুমি বিদেশে কেন যেতে চাইছো? কি বলছো আন্টি, শ্বেতা অনেক পড়াশোনা করেছে আর ওর ভাগ্য ওর সঙ্গ দিয়েছে, তাই জন্যই তো এত ভালো চাকরি পেয়েছে, ওর সঙ্গে আমার তুলনা। ঠিক আছে মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাচ্ছি। বাই জয়, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই। বাই মা। বাই, সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে মা। জয় তোমার ঘরটা উপরে বাঁদিকে আছে, তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসো, আমি ব্রেকফাস্ট রেডি করছি। বেশ ঠিক আছে আন্টি। হ্যাঁ আন্টি। এসো বাবা। কি হলো, খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়। আর বলো না আন্টি। এই নাও জলটা খেয়ে নাও। ট্রেনিং কেমন ছিল?
কি জানি কি যে বলছিল ওরা, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছিল। আজকে প্রথম দিন ছিল না, এই জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আন্টি। আর জয়, তোমার ব্যাগটা তৃপ্তির পাশের রুমে রেখে দিয়েছি, তুমি ওখানেই থেকো। কাচার মতো কিছু কাপড় থাকলে বাস্কেটে রেখে দিও, আমি ওয়াশ করে দিয়ে দেবো। এটা কি বলছো? না আন্টি, এমনটা করো না, তোমাকে আমি বিরক্ত করতে চাই না। পাথর কোথায় আছে বলো, আমিই ধুয়ে নেবো ওখানে। এর মধ্যে কিসের সমস্যা বাবা? মেশিনে দিয়েই ওয়াশ করব আমি, এখানে পাথর টাথর নেই। এটা কোনো গ্রাম নয়, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, তুমি গিয়ে বিশ্রাম নাও, যাও। চলি তাহলে আন্টি। আবার কে ফোন করলো? ওহো, আমি তো ভুলে গেছি। হ্যালো হ্যালো, বল না। কিরে জয়, তুই এখানে আসবি বললি, কিরে তুই আসবি না নাকি? কখন আসছিস? আরে ভাই, সরি রে ভাই, এখানে আমার আন্টির বাড়ি আছে বলেছিলাম না। হ্যাঁ বলেছিলি, মনে আছে। কেন ওখান থেকে ঘুরে আসবি? আরে ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই, ট্রেনিং শেষ হওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে বলেছে আন্টি। তুইও না জয়, তুই কিন্তু এটা ঠিক করলি না। তুই এখানে আসবি বলে আমি কত প্ল্যান করে রেখেছিলাম। আরে ভাই, রিয়েলি সরি। ঠিক আছে বাদ দে, বাড়িটা কোথায় বল, আমি ওখানেই তোর সাথে দেখা করে নেব। আরে কি বলছিস? না ভাই, এখানে একদম আসবি না। অনেক বছর পরে এখানে এসেছি রে ভাই, আমি অবশ্যই একদিন তোর রুমে গিয়ে দেখা করবো, ওকে? আরে এত কেন ভয় পাচ্ছিস? কেন তোর আন্টির কি কোনো মেয়েটে আছে নাকি? হ্যাঁ, একটা মেয়ে আছে ভাই, তোকে তো আমি বলেছিলাম না। আরে জয়, তোর ভাগ্যটা তো খুবই ভালো। এনজয়। যদি আমারও কোনো আন্টি হতো, ভালোই হতো। বাবা জয়, জয়, হ্যাঁ আন্টি, এই আমাকে আন্টি ডাকছে, আমি তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? Bye. ব্রেকফাস্ট রেডি, নিচে এসো। হ্যাঁ আসছি আন্টি। আরে বাবা, ঠিক ভূত আসার সময় তুমি চলে আসলে। হ্যাঁ একদম, তোর চোখে তো আমি সবসময় ভূতই থাকবো। আরে একবার দেখ কটা বাজে জানিস তুই? তুই প্রত্যেক রাতে এইভাবে ভূতের বই দেখবি নাকি? যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ তুই শোধরাবি না। আন্টি, তুমি এত রাগ করছো কেন? এসো বাবা। এসো জয়। সরি, হ্যাঁ আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ। তুমি মাকে বলছিলে না তোমার ট্রেনিংটা খুব কষ্টের ছিল, কি হয়েছে? আরে কি বলবো তৃপ্তি, প্রত্যেকটা লোক ওখানে ইংরেজিতে কথা বলছে, আর আমার মাথার ওপর দিয়ে গিয়ে দেয়ালে দাগ হয়ে যাচ্ছে। সেটা কোনো বড় ব্যাপার না, শুধু কমিউনিকেশনের প্রবলেম। তুমি চিন্তা করো না, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে এসে জিজ্ঞেস করো, আমি বলে দেবো। হ্যাঁ বাবা জয়, ও নিজের একটা বন্ধুকে 1,00,000 টাকার মাইনের চাকরি পাইয়ে দিয়েছে। এখন তৃপ্তির জন্যই তোর জীবনটা পুরো পাল্টে গেছে। তুমিও বিদেশে যাওয়ার কথা ভাবছো না? যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে ওকে বলতে পারো, ও ঝট করে এখানেই কোনো ভালো চাকরি খুঁজে দেবে তোমার জন্য। তার কোনো প্রয়োজন নেই আন্টি, আমি নিজেই দেখে নেব। আর কিছু সমস্যা হলে আমি তৃপ্তিকে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে আন্টি, ঠিক আছে তৃপ্তি, গুড নাইট। গুড নাইট। এই, আমি চলে যাবার পর আবার ল্যাপটপে যদি তুই ভূতের বই দেখিস না, হাত ভেঙে তোর হাতে দিয়ে দেবো। দুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? বললাম না শুয়ে পড়।
কি মা, আজকে আবার সেই একই জোশ? আরে একদিন অ্যাডজাস্ট করে খেয়ে নে, যখনই দেখি বকবক করিস। আরে তুমিও না মা। গুড মর্নিং জয়। গুড মর্নিং তৃপ্তি। জয় এসে গেছো নাকি? দাঁড়াও, ব্রেকফাস্ট নিয়ে আসছি। না আন্টি, সময় হয়ে আসছে, আমাকে যেতেও হবে। আরে এটা কি জয়, তুমি ভালোবাসো বলে মা মশলা ধোসা বানাচ্ছে আর তুমি না খেয়েই চলে যাবে? তৃপ্তি, আসলে হয়েছে কি যে আমার একটা বন্ধু, আমি ওর সঙ্গে দেখা করিনি বলে খুব রাগ করছে আর কি। আসলে ট্রেনিং চলাকালীন ওর সঙ্গে থাকার কথা ছিল আমার। আন্টি আমাকে এখানে থাকতে বলে দিলেন, তাই তারপর ট্রেনিং শেষ হতে অনেক লেট হয়ে যায়, তো ওর সঙ্গে আর দেখাই হচ্ছে না। তাই আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি গিয়ে ওর সঙ্গে দেখাটা করেই নি, তারপর ওখান থেকে ট্রেনিং এর জন্য চলে যাব। তো ব্রেকফাস্ট? সে না হয় আজকে ওর সঙ্গে আমি বাইরেই কিছু খেয়ে নেবো। ঠিক আছে, ওকে। আন্টি আসছি তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে বাবা, সাবধানে যাস। বাই তৃপ্তি। বাই। ঠিক আছে মা, আমিও রেডি হতে যাচ্ছি। আজকে ওয়ার্ক ফ্রম হোম, আমি গিয়ে কাজ শুরু করছি, ডিস্টার্ব করবে না কিন্তু। ঠিক আছে। কি ডক্টর ম্যাডাম, এতদিন পর তোমার এখানে কথা মনে পড়লো? ওহো, সেরকম ব্যাপার না আন্টি। আপনি তো জানেন পাশের পাড়াতে একটা পেশেন্ট দেখতে আসি, ওই পেশেন্টটাকেই দেখতে এসেছিলাম। তাড়াতাড়ি হয়ে গেল, তাই আপনার সাথে তৃপ্তির সঙ্গে দেখা করতে এলাম। আচ্ছা, তৃপ্তি কোথায়? অফিস চলে গেছে ও? না না, তৃপ্তির তো এখন ওয়ার্ক ফ্রম হোম, ও ও, পড়েই আচ্ছা। আছে। দাঁড়াও, এখনই লিখে দিচ্ছি। হ্যাঁ। তৃপ্তি, তৃপ্তি। মা, তোমায় বললাম না আমার কাজ আছে, আমাকে ডিস্টার্ব করো না। এখানে আয়, তোর সাথে দেখা করার জন্য একজন বড় ভিআইপি এসছে, ও তোর সাথে দেখা করতে চায়। নিচে আয় না। ও আচ্ছা, আসছি, 1 মিনিট। হেই শ্রীতমা, হোয়াট আ সারপ্রাইজ। হাই। তুমি ইউএস থেকে কবে ফিরলে? কিসের ইউএস? আমি কবে গেলাম ওখানে? আমি তো এখানেই আছি। এটা তোমাকে কে বললো? আরে না, অনেকদিন দেখতে পাইনি, তাই ভাবলাম তুমি হয়তো ইউএস চলে গেছো। তোমার এই দুষ্টুমিটা না ভীষণ ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ, জন্মগত অভ্যাস, আমাকে ছেড়ে যাবে না এটা। ঠিক আছে আন্টি, আজকে দেরি হয়ে গেছে, আমি যাই। দেখো শীতমা, অনেকদিন পর এলে, দুপুরে লাঞ্চ করে তবেই যাবে। আন্টি প্লিজ, আমি অন্যদিনই এসে নিশ্চয়ই খেয়ে যাব। আজকে আমার দেরি হয়ে যাচ্ছে, পেশেন্টরা বোধহয় ওয়েট করছে। আসছি আন্টি। ওকে বাই। শীতমা। বাই, টেক কেয়ার। হ্যাঁ। ঠিক আছে মা, তুমি নিজের শরীরের খেয়ালটা রেখো, আর বাবাকেও বলে যেন শরীরের দিকে খেয়াল রাখে একটু। মা, একটা ফোন আসছে বুঝলে, আমি পরে কল করবো তোমায়। এই কি রে ভাই, সন্ধেতে নিতে আসবি বললি আমায়, তোর জন্য কতক্ষণ অপেক্ষা করেছি তুই জানিস? জয় সরি ভাই, আজকে একটু কাজের চাপটা বেশিই ছিল, আর আজকে ওই ম্যানেজারটা আমাকে 10 কিলোমিটার পর্যন্ত দৌড় করিয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ছাড় ভাই, ক্যাব বুক করে চলে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দে, আজকে ট্রেনিংটা কেমন হলো বল। কি বলবো ভাই, এখানেই কিছু সামলাতে পারছি না, জানি না ফরেনে গিয়ে কি করতে পারবো আমি। কেন ভাই, এতটাই কঠিন নাকি? আরে হ্যাঁ রে ভাই, কিছুই বুঝতে পারছি না আমি। তাহলে ওখানে গিয়ে এত কষ্ট করার কি দরকার আছে? তাহলে তুই ট্রেনিংটা স্টপ করে দে। কি স্টপ করে দেবো আমি? স্টপ করলে ফরেনে কিভাবে যাবো আর কি করে সেটেল হবো আমি? দেখ, ফরেন না গিয়ে সেটেল হবার আমার কাছে একটা ভালো আইডিয়া রয়েছে, বলবো নাকি? এই কি আইডিয়া, বল না ভাই। সবকিছু বুঝেও না বোঝার ভান কেন করিস? তুই এতটাও অবুঝোস না ভাই। আরে আইডিয়াটা কি সেটা তো আগে বল। আরে ওটা তোর আন্টির মেয়ে রে। কি বলছিস ভাই? তোর ওই আন্টির মেয়েকেই বিয়ে করে তুই ঘর জামাই হয়ে ওখানেই সেটেল হয়ে জানা। আরে বাপ আমার, তোকে নিজের মনে করে আমি একটা আইডিয়া চাইলাম, সেটাই আমার ভুল হয়েছে ভাই। আরে ভাই, আমি এমন কি ভুল বলেছি? ও তোর ফ্যামিলি ফ্রেন্ড, তো তোর অধিকার ভাই। হ্যাঁ ভাই, অধিকার তো রয়েছে। আচ্ছা ওর নামটা কি বল না? তৃপ্তি তো? তুই ওকে পছন্দ করিস কিনা? হ্যাঁ পছন্দ, কিন্তু 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 ছাড়, তুই বলেছিস ও খুব সুন্দর, আর তুই ওকে খুব পছন্দ করিস, আর ও তো ভালো ইনকামও করে, এটাও তো বলেছিলি। তুই এত কেন ভাবছিস তুই? তা নয় রে ভাই, ওর স্ট্যাটাস আলাদা আর আমার স্ট্যাটাসও আলাদা ভাই। আর আমি বিয়ের প্রস্তাব দেওয়ার পর ওনারা না করে দিলে তাহলে ব্যাপারটা খুব অপমানজনক হবে। আর যখন আমি ওদের ইকুয়াল হয়ে যাব তখন বিয়ের প্রস্তাব দিলে না করতে পারবে না। কে তুই? ওদের ইকুয়ালে পৌঁছে যাবি তুই? এই, ততদিনে তৃপ্তির মেয়েরও বিয়ে হয়ে যাবে রে। দেখ ভাই, আমার কথাটা খারাপ ভাবে নিস না, আরো একটা আইডিয়া দিচ্ছি তোকে, ঠিক ওরমটাই করিস কিন্তু। কি সেটা বলবি তো?
যদি আন্টির সাথে তোর কথা বলতে ভয় করে তাহলে তৃপ্তিকে প্রপোজ করে ওকে ফাঁসিয়ে নে। কে? আমি? ওকে ভাসাবো? এই কাজের কথা বল না ভাই। যখনই কিছু বলি তখনই তুই আটকে দিস। কি বলবি তো? আরে আমার সুবোধ বালক, তোর দ্বারা এসব কিছু হবে না। এর থেকে এটাই ভালো ওই বিদেশে গিয়ে তুই কুলির কাজ করে জীবন কাটা। এখন রাখি, পরে ফোন করছি, বাই। ও যেটা বললো সেটা তো সত্যিই ভালো। এমনটা কি হতে পারে? এসো জয়। সকালে তোমার রুমে আমি কফি নিয়ে গেছিলাম, তখন তুমি ঘুমিয়েছিলে। আর আজকে তোমার ছুটি না, তাই তোমাকে আর ডাকিনি। ঠিক আছে দাঁড়াও, আমি তোমার জন্য ধোসা নিয়ে আসছি। না আন্টি, তার কোনো প্রয়োজন নেই আন্টি, ডাইরেক্ট লাঞ্চ করে নেবো। দেখো, রেখে দাও, এইসব তোমায় করতে হবে না, এটা আমি করে নেবো। এমন কি ব্যাপার আন্টি, এগুলো কি আমি করতে পারি না? তুমি ছেলে, তুমি কেন এইসব কাজ করবে? এতে খারাপ কি রয়েছে? আমরা ছেলেরা কি শুধু খেয়েই যাবো নাকি? রান্নাঘরের কাজ কি আমরা করতে পারি না? আমি যখনই বাড়িতে থাকতাম তখন আমার মাকে হেল্প করতাম, আর এখন আমি তোমাকে হেল্প করছি। আর কাল বিয়ে হয়ে যাওয়ার পর আমার স্ত্রীরও হেল্প করব আমি। এখন বুঝতে পারলাম তৃপ্তি কেন খাবার বানাতে পারে না। কি? তৃপ্তি কাজ করতে যায় এই জন্য ওকে রান্নাঘরের কাছে ঘেঁষতে দাও না, তাই না? যদি এমনই চলতে থাকে, কাল তৃপ্তির বিয়ে হওয়ার পর কি করবে ও বলো তো? ওর হবু স্বামী আমার মতোই যে হবে এমনটা কি গ্যারান্টি রয়েছে? ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো এটা আন্টি। যদি আমার কথা তোমার ভালো লেগে থাকে, তৃপ্তিকে তাড়াতাড়ি খাবার বানাতে শিখিয়ে দাও তুমি। আন্টি, কি হয়েছে আন্টি? মন খারাপ মনে হচ্ছে খুব। কিছু না বাবা, মাথাটা একটু যন্ত্রণা করছে, আমি একটু রেস্ট নিয়ে নিই। তৃপ্তি চলে এলে তোমরা দুজনে ডিনার করে নেওয়ার পর কিচেন থেকে দুধ নিয়ে মনে করে খেয়ে নিয়ে শুয়ে পড়ো। চলো তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এটার কোনো দরকার নেই, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুমি বসো, আমি ওষুধ নিয়ে আসছি। জয়, সেটার কোনো প্রয়োজন নেই বাবা। আন্টি থামো তো তুমি, ওষুধ খাওয়ার পর তুমি ঠিক হয়ে যাবে, আমি নিয়ে আসছি। এও আমার কথা শোনে না। এই 1 মিনিট ধর। হ্যাঁ বল ভাই। কিরে, আমি যেটা বললাম সেটার ব্যাপারে কিছু ভাবলি? তাহলে কি সিদ্ধান্ত নিলি? ভাই তুইও না ভাই, তোর কি আর কোনো কাজ নেই নাকি? আমার অবস্থা না জানি ভুলভাল বলছিস। শুধু তুই জানিস না তোর অবস্থার ব্যাপারে। যদি তোর জায়গায় আমি হতাম না, এতক্ষণে তৃপ্তিকে প্রপোজও করে দিতাম। আর ও যদি আমাকে না করে দিত, তাহলে রাতে ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে অজ্ঞান করে কেসটাই সলভ করে দিতাম। কি বললি? এই ছি, মুখ সামলে কথা বল। হ্যাঁ, তুই তো এটা বলবি, তোকে আইডিয়া দিচ্ছি আর তুই আমাকে এসব কথা বলছিস। তুই কখনো শুধরবি না। এই কি করতে চাস তুই আমাকে দিয়ে? আরে ভাই আমার, আমি তোকে দিয়ে কিচ্ছু করাতে চাই না, আর আইডিয়া দিলেও তুই তো কিছু করবি না। বেকার বেকার কেন আমি মাথা খাটাবো? কিন্তু এই যে ভগবান রয়েছে না, উনি তোদের মতো এরকম নির্বোধদের জন্যই সুবর্ণ সুযোগ করে দেন। যদি তোর মতো এরকম সুবর্ণ সুযোগ আমি পেতাম না, এতক্ষণে হয়তো ওর সাথে আমি স্কটল্যান্ডে হানিমুনে চলেও গিয়েছি। কি আর করব, তোদের মতো ভীতু আর কাপুরুষেরাই এসব সুযোগ পায়। ডুবে মর্তরা। এই কাকে ডুবে পড়তে বলছিস তুই? জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। আরে জয়, ওর রাগটা আমার উপর দেখাস না। যদি তোর ক্ষমতা থাকে, আমি যা বলেছি সেটা করে দেখা। আন্টি এই ওষুধটা খেয়ে শুয়ে পড়ো তুমি। আমার ওষুধের কোনো প্রয়োজন নেই। আমার কথা শোনো না আন্টি। ওহো, এই ওষুধটাই কেনার জন্য বাইরে গেছিলে নাকি? হ্যাঁ আন্টি। আচ্ছা, তৃপ্তি কি চলে এসেছে? না আন্টি, এখনো আসেনি। তৃপ্তি চলে আসলেই তোমরা দুজনে ডিনার করে দুধ খেয়ে শুয়ে পড়ো কিন্তু, ঠিক আছে? আর তোমার জন্য আন্টি? আমার কিছু চাই না, তোমরা দুজনে খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে? ঠিক আছে আন্টি, তুমি বিশ্রাম করো। ঠিক আছে, আমি দেখছি।
মা কোথায় গেল? আন্টির মাথায় খুব ব্যথা করছিল বলে ওষুধ খেয়ে ওপরের ঘরে শুয়ে রয়েছেন। মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ। কেন, কি হয়েছে? মা, মা, ঠিক আছে জয়, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ ওকে। জয়, মায়ের কি খাওয়া হয়ে গেছে? কি জিজ্ঞেস আমি করলে? জিজ্ঞাসা করছি মা খেয়েছে না খায়নি। উনি বললেন যে কিছু খাবেন না আর শুয়ে গেলেন, আর বললেন যে তোমরা দুজন খেয়ে শুয়ে পড়ো। চলো আমরা খেয়ে নিই। আমারও খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। তাহলে আমিও কিছু খাবো না। আরে এরকম কেন বলছো জয়? তাহলে আমি আর কি করবো তৃপ্তি? তুমি যদি খাবার না খাও তাহলে আন্টি তো আমাকে খারাপ ভাববেন, তাই না? বোঝো ব্যাপারটা। ঠিক আছে খাচ্ছি, তুমিও খাও। হুম। হে ভগবান, আমি জানি না আমি ঠিক করছি না নাকি ভুল করছি। আর তো কোনো রাস্তাও নেই। তৃপ্তিকে পাওয়ার জন্য এটা আমাকে করতেই হবে। আন্টি, আন্টি, কি হলো বাবা? দুধ রেখেছি, দুধ খেয়ে শুয়ে পড়ো। একটু ঠান্ডা হয়ে যাক তারপর খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে আন্টি। হুম। তৃপ্তি, দুধ। হেই জয়, তুমি এইসব কেন করতে গেলে জয়? আমার দরকার হলে আমি নিজে বানিয়ে নিতাম। কোনো ব্যাপার না তৃপ্তি, কি এমন হয়েছে? শুনেছিলাম তুমি ঘুমাবার আগে দুধ খেয়েই ঘুমো, তাই জন্যই। গুড নাইট।
তৃপ্তি, তৃপ্তি, তৃপ্তি। বাপরে, ইয়েস। তৃপ্তি, তৃপ্তি, এই কটা বাজে তুই জানিস? এইভাবে ঘুমিয়ে পড়েছিস কেন? উঠে পড়। আরে তৃপ্তি, আরে তোকে বলছি না উঠে পড়। আরে ছাড়ো না মা। তৃপ্তি, বললাম না উঠতে তোকে। আরে কেন জানি না মা, খুব ক্লান্ত লাগছে। এই জন্য তোকে বলি ভূতের বই টই দেখা বন্ধ কর। আমার কথা শুনবি তবে না। এবার উঠে পড়, এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আয়। আয়। কাল রাতে আমি কোনো ভূতের ছবি দেখিনি মা, আমাকে বিশ্বাস করো, আমি শুয়ে পড়েছিলাম। ঠিক আছে উঠে পড়, ফ্রেশ হয়ে নিয়ে কফিটা খেয়ে নিস। তাড়াতাড়ি উঠে পড়। কিরে এত সকাল সকাল ফোন করলি যে? কিরে ভাই, আমাকেই ভিতু আর কাপুরুষ বলেছিলি না তুই? হ্যাঁ তুই তো সেটাই। কালকে রাতে সব কাজ ছেড়ে দিয়েছি। সেরে ফেলেছিস? কি সেরে ফেলেছিস তুই? পরিষ্কার করে বল ভাই। ওটাই ভাই, কালকে বলেছিলি না ঘুমের ওষুধ খাইয়ে। এই কি বলছিস, সত্যি বলছিস নাকি? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছি ভাই, তোকে আমার থেকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানাচ্ছিস? কাল তুই ওইভাবে বললি বলেই আমার ভেতরে আগুনটা জ্বলে উঠলো আর সবকিছু একদম বিন্দাস হয়ে গেল। আরে গবেট, বাদ দে, এটা বল তুই ট্যাবলেটটা কি করে পেলি? দোকানদার তো তোকে নিশ্চয়ই হাজারটা কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, ও জিজ্ঞেস করলো। বাবার জন্য ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখে দিয়েছিল না, ওই প্রেসক্রিপশনটা আমার কাছেই ছিল। ওইটা দেখিয়ে আমি ওষুধ নিয়ে নিলাম। আরে জয়, তুই তো কাঁপিয়ে দিয়েছিস ভাই। তার মানে তুই খুব শীঘ্রই হানিমুনে যাবি, এনজয় করবি তুই, হ্যাঁ? আচ্ছা ভাই, সকালে ওকে দেখেছিস? ওর রিয়াকশনটা কেমন ছিল? না ভাই, এখনো তো দেখিনি, কিন্তু অবশ্যই টায়ার্ড হবে ভাই। ঠিক আছে ভাই, আমারও একটু ক্লান্তি লাগছে। আমি চান খাওয়া দাওয়া করে ট্রেনিং এর জন্য যাচ্ছি, ঠিক আছে? বিকেলে এসে কল করবো। হ্যাঁ, বাই বাই। বাবারে। আচ্ছা আন্টি, তৃপ্তির বিয়ের ব্যাপারে কি ভাবলেন আপনি? আমার কথা ছাড়ো মা, ভগবান যে কি করে তা তো কেউই জানে না। কেন ভগবানকে দোষ দিচ্ছেন আন্টি? যদি আপনি ভালো ছেলে একটা খোঁজেন তাহলে নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। তবে এবার যদি আপনি ঘর জামাই খোঁজেন তো সেটা একটু মুশকিল হবে আন্টি। এই ব্যাপারে আমি কিছু চিন্তা ভাবনাই করিনি, কিন্তু তৃপ্তি তো আমার থেকে দূরেই যেতে চায় না, তাই ও ঘর জামাই চায়।
ও এখনো ছোট আছে আন্টি, আপনাকেই ওকে বোঝাতে হবে। কি আর বলবো, যদি বিয়ের কথা বলি কিছু আমাকে বলতেই দেয় না। একদিন আপনি বলেছিলেন না যে আপনার ফ্যামিলি ফ্রেন্ডের একটা ছেলে আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো জয়। হ্যাঁ, তাহলে তৃপ্তির বিয়ে ওর সাথে কেন দিচ্ছেন না? কি ভাবছেন আন্টি? আচ্ছা, জয়ের চরিত্র নিয়ে কোনো সমস্যা নেই তো? না না, সেরকম কিছু ব্যাপার না। জয় তো খুবই ভালো ছেলে, আর এখন তো ও এই বাড়িতেই আছে। বিদেশে যাওয়ার জন্য ওর এখন এখানে 1 মাসের ট্রেনিং চলছে, 1 মাস এখানেই থাকবে। তাহলে সমস্যা কি আন্টি? চটপট ওর মা বাবার সাথে কথা বলে তাহলে তৃপ্তি আর জয়ের বিয়েটা দিয়ে দিন না। যখন ও বিদেশে যাবে তখন তৃপ্তিও ওর সঙ্গে বিদেশে চলে যাবে। ওদের দুজনের মনে কি আছে আমি তো সেটা জানি না। আমার কথা শুনুন আন্টি, যদি এটাই ভাবতে থাকেন না তাহলে জয় বিদেশে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু এত ভালো ছেলে হারানোর জন্য আপনাকেই পস্তাতে হবে। বেশি কিছু ভাববেন না আপনি। তৃপ্তি আপনার মেয়ে হয় আর জয় আপনার ফ্যামিলি ফ্রেন্ডের ছেলে। নির্দ্বিধায় আপনি জয়ের বাবার সাথে কথা বলুন না আর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করুন। ঠিক আছে আন্টি? ঠিক আছে আন্টি, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে মা। বাই আন্টি। বাই। তৃপ্তি, এসো জয়। আন্টি তোমাকে এই দুধ দেওয়ার জন্য বললেন। হ্যাঁ, ওখানে রেখে দাও জয়। আচ্ছা, একটা কথা বলো জয়, আজকে যে বিরিয়ানিটা খেলাম সেটা খুবই ভালো ছিল। সত্যি করে বলো, সেটা কি তুমি বানিয়েছিলে নাকি কোনো দোকান থেকে এনেছিলে? এটা কেন জিজ্ঞেস করছো তৃপ্তি? তোমার বিশ্বাস না হলে তুমি আন্টিকে জিজ্ঞেস করে না, উনিই আমাকে সাহায্য করেছিলেন। আমিই বানিয়েছি। আমি কিন্তু খাবারটা বেশ ভালো বানাই তৃপ্তি। একটা কাজ করো, তুমি বিদেশে যেও না, এখানেই একটা হোটেল খুলে নাও, প্রচুর রোজগার করতে পারবে। আমিও গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো। থ্যাঙ্কস তৃপ্তি। ঘুমোবার আগে এই দুধটা খেয়ে নিও, ঠিক আছে? ওকে ওকে, আমি এটা রেখে যাচ্ছি এখানে। কোথায় চলে গেছিলে মা? আজকে চতুর্থী ছিল না, এই জন্য পাশের মন্দিরে গিয়ে তোর নামে গণেশ ঠাকুরের পুজো করে এসেছি। এমনি আমার খুব ক্লান্ত লাগছে আর দেরি হয়ে গেছে অনেক। সকালবেলা আরেকটু তাড়াতাড়ি রেখে দিও মা। সকালে তোর রুমে আমি এসেছিলাম, কিন্তু তুই গভীর ঘুমিয়েছিলিস। এই সময় ডাকাটা ঠিক হবে না বলে চলে এলাম। আচ্ছা, এতই ক্লান্ত যখন তুই হসপিটালে চল। আরে হসপিটাল যাব না মা, অফিস যেতেই হবে আজকে। কি অফিসে যাচ্ছিস? এত ক্লান্ত তুই কি করে কাজ করবি ওখানে? মা, আজকে একটা বড় বোর্ড মিটিং আছে, ক্যাবও ওয়েট করছে, একটু বোঝো, আমাকে যেতেই হবে মা। বাই। ঠিক আছে, সাবধানে যাস। কিছু বললে শুনবি তবে না। অফিসে গিয়ে ফোন করিস কিন্তু। হ্যাঁ। শোনো জয়, তোমার বিদেশ যাওয়াটা কি খুবই দরকার নাকি? এই কি আন্টি, হঠাৎ তুমি এইসব প্রশ্ন করছো? কারণ এটাই, তোমার মা বাবার তো বয়স হচ্ছে, তুমি তো তাদের একমাত্র সন্তান। হঠাৎ যদি ওনাদের কিছু হয়ে যায়, তুমি ওখান থেকে তো তাড়াতাড়ি আসতে পারবে না, এই জন্য বলছিলাম। তুমি কথাটা তো একদম ঠিকই বলছো আন্টি। আর আমিও অ্যাব্রোড যাওয়ার জন্য ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। গ্রামে একটু আধটু জমি রয়েছে, যদি বিক্রি করি তাহলে অন্তত 15 থেকে 20 লাখ টাকা তো পাওয়া যাবেই। বাবাকে বললাম যে এটা বিক্রি করে একটা ব্যবসা করব। বাবা পুরোটা না জেনেই দাদুর জমি ছিল এইসব বলে সেন্টিমেন্টাল হতে থাকলো আর কি। এই জন্যই আন্টি, অ্যাব্রড গিয়ে ভালো রোজগার করে ভেবেছি এখানে চলে এসে একটা ব্যবসা খুলবো। মানে এর কাছে টাকা থাকলে তাহলে ও এখানেই থাকবে। যদি তোমার কাছে টাকা থাকলে তুমি এখানেই থেকে যাবে তো? আরে জয়, ওই যে ওটা কোন ট্যাবলেট স্ট্রিপ? কোথায় আন্টি? আন্টি,
আন্টি ওই কিছু না আন্টি, ওই দিন তোমার জন্য নিয়েছিলাম না ওই ট্যাবলেটটাই আন্টি। তুমি তো একটাই ট্যাবলেট দিয়েছিলে, কিন্তু এটা তো পুরো খালি দেখছি। ওই আমি তোমাকে একটা কথা বলিনি আন্টি, সরি আন্টি, ক্ষমা করে দিও। কি বললে? তুমি কি লুকিয়েছো? আন্টি আমারও 4-5 দিন থেকে মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, আর আমার জন্যই নিয়েছিলাম এই ওষুধগুলো। এটা আমার থেকে লুকোনোর কি দরকার ছিল? তুমিও পারো বটে, যাও। আর একটু হলেই আমি ধরা পড়ে যাচ্ছিলাম, বাপরে বাবারে। কি হলো? আজকে এত দেরি হলো যে? তোমার শরীর কেমন আছে? ওই একই রকম, খুবই ক্লান্তি লাগছে। হাই তৃপ্তি, এইমাত্র এলে নাকি? হ্যাঁ। হুম, কি হয়েছে তৃপ্তির? ওকে সকাল থেকে খুব ক্লান্ত লাগছিল। ওহো তৃপ্তি, চলো তোমায় হসপিটাল নিয়ে যাই। তৃপ্তি, না জয়, এরকম কোনো ব্যাপার নয়, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। গিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে, খাবার খেয়ে তারপর ঘুমোতে যাস। মা একটু বোঝার চেষ্টা করো, আমি কিছু খেতে চাই না। তৃপ্তি অলরেডি তুমি টায়ার্ড রয়েছো, না খেয়ে শুয়ে পড়লে তুমি তো আরো অসুস্থ হয়ে যাবে। তৃপ্তি, জয় তুমিও না। আমি বলছি না আমার কিচ্ছু চাই না, তাহলে ছেড়ে দাও। এইসব কি আন্টি? ও এরকমই। ঠিক আছে, তুমি গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ো। হুম, ঠিক আছে আন্টি। আন্টি আমি কি গিয়ে তৃপ্তির জন্য ওই খাবার দুধটা দিয়ে আসবো নাকি? ওটার কোনো দরকার নেই, ওর বাবার মতন খুব জেদি। তুমি যদি দাও তাও ও খাবে না। তুমি চাইলে ওই দুধ গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ো। হুম। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। আচ্ছা, আজ তো ঘুমের ওষুধ মেলাতেই পারবো না। ঠিক আছে, আজকে ছেড়েই দিই। একেই আজকেও অনেক ক্লান্ত রয়েছে, কালকে দেখা যাবে। আরে বল ভাই। এই কি হলো, কি করছিস? এই বাইরেই বসে রয়েছি, মাথা খারাপ হয়ে গেছে রে। কি রে, আজকে তুই ট্রেনিং এ যাসনি? ছুটি নাকি? হ্যাঁ রে, আজকে তো ছুটি রয়েছে। হো, এই ব্যাপার। হ্যাঁ। এই ছুটি আছে যখন এখানে চলে আয় না। আরে তা নয় ভাই। আরে জানি জানি, সুন্দরী মেয়ে যখন বাড়িতে থাকে তখন বাড়ি ছেড়ে কেউ আসতে চায় না। যাই হোক, অনেকদিন তো হলো, কোনো রিয়াকশন দেখলি কি? আরে সেরকম কিছুই না। ও আচ্ছা আচ্ছা, পরের সপ্তাহে ট্রেনিং এর জন্য কোলাপুর যাবি বলছিলি যে, কবে যাচ্ছিস? কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ রে ভাই, ওরা 2 দিনের মধ্যে আমায় কনফার্ম বলবে, এমনটা ওরা বলছিল। কনফার্ম তো? হ্যাঁ মোটামুটি কনফার্মই আছে, 2 দিন পরে যেতেই হবে, সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই, সাবধানে থাকিস কিন্তু, আর সাবধানে ফিরেও আসিস। হ্যাঁ ভাই, আমি সামলে নেবো। তুই কি রুমে আছিস? হ্যাঁ রুমেই রয়েছি। ঠিক আছে, ওকে। এই কাজে বেরোবো। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, কোলাপুর গিয়ে কোথায় থাকবি? কোলাপুর গেলে তো রুম দেবে বলছিল রে ভাই। ও এই ব্যাপার। ওইসব তো গিয়েই দেখতে হবে বল। ঠিক আছে ভাই, তৃপ্তির খেয়াল রাখিস কিন্তু, ঠিক আছে? আরে আজকাল তো খুবই কষ্ট করছিস, তাই একটু হ্যাঁ? ভালো মন্দ কিছু খেয়ে নিস। ঠিক আছে, আমি দেখে নেবো, তুই সাবধানে থাকিস, ওকে? আমার কথা ছাড়, আগে তুই ঠিক সাবধানে আছে ভাই। থাকিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ চল ভাই। ঠিক আছে, কাটলাম। হ্যাঁ তৃপ্তি, আমি চলে এসেছি। ফোনই করছিস না, কি হয়েছে ভাই? এই তুই মজা করছিস নাকি? তুই তো ব্যস্ত আছিস, ফোনই করিস না আমায়। এই তোর আশীর্বাদেই চলছে। এটা বল, কোনো রিয়াকশন এলো? তাহলে কবে বিয়ে করছিস? আসলে ব্যাপারটা হলো, যা করেছি তাতে খুব ভয় লাগছে রে।
ও জানতে পারলে ও কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবেই ভয় পাচ্ছি রে ভাই। আরে কি বা হয়ে যাবে, গালাগাল করবে, মারবে, বদনাম করবে, তোর বাবা মাকে এসব কথা বলে অসম্মান করবে। এই তো সাধারণ ব্যাপার ভাই, সমুদ্রে যখন ঝাঁপ মেরেছিস মুখ তো কিন্তু নিয়ে আসিস। এই এসব কি বলছিস তুই? কেন ভয় দেখাচ্ছিস ভাই? এই তাড়াহুড়ো করছি না, যেটা বলছি সেটা মন দিয়ে শোন। যদি কিছু হয়েও যায় লাভ তোরই হবে ভাই। অবশেষে কি হবে তুই জানিস? কি হবে বল? তোর আত্মীয় স্বজনকে ডেকে ওদের সামনেই তোরা তৃপ্তির বিয়ে দিয়ে দেবে। ওই দিন সবাই তোকে দেখে মুখ ভার করে বসে থাকবে। যখনই তোদের দুজনের একটা বাচ্চা হবে তখন দেখবি সবকিছু আগের মতো ঠিক হয়ে গেছে। বুঝতে পারলি তুই? ভয় পাস না। কি জয়, সবকিছু আন্টি? নিয়ে নিয়েছো তো? হ্যাঁ রেখে নিয়েছি আন্টি। কিছু ভুলে যাওনি তো? না না, কিচ্ছু ভুলিনি আন্টি। আচ্ছা, ট্রেন কটার সময়? 10:30টার সময় ট্রেন রয়েছে আন্টি। সময় মতো পৌঁছে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, টাইম মতোই পৌঁছে যাবো। ট্রেনিং এর পর এখানেই আসবে নাকি গ্রাম থেকে ঘুরে এখানে আসবে? এটা তো ঠিকঠাক করে জানি না, ওখানে যাওয়ার পরে আমি সবকিছু বুঝতে পারবো। যদি সময় পাই তাহলে গ্রাম থেকে ঘুরে আসবো, আর তা না হলে এখানেই চলে আসবো আন্টি। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? একদম আন্টি। ঠিক আছে, সময় মতো খেয়ে নিও। ঠিক আছে। খেয়াল রেখো। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, তুমিও খেয়াল রেখো নিজের। আচ্ছা বাবা, তৃপ্তিকে বলে দিও আন্টি। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ, বাই। বাই। জয়, ওখানে গিয়ে কল হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ একদম। তৃপ্তি এখনো উঠলো না কেন? তৃপ্তি, তৃপ্তি, এই কটা বাজে জানিস? এখনো ঘুমিয়ে আছিস? ওঠ। মা আমাকে জাগিও না, আমার ভালো লাগছে না। আজকে আমি অফিস থেকে ছুটি নেব। খুবই কি, ছুটি ক্লান্ত করবি তুই? লাগছে। শ্রীতমা, বলো তৃপ্তি, তোমার প্রবলেমটা কি? যদি তুমি আমাকে না বলো তাহলে আমি সেই প্রবলেমটা সলিউশন দেবো কি করে বলো তো? অফিসে কি কেউ তোমাকে বিরক্ত করছে তৃপ্তি, নাকি কাজে প্রচুর প্রেশার? বলো তৃপ্তি। শ্রীতমা, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কি বাইরে থেকে কেউ তোমাকে বিরক্ত করছে? না শ্রীতমা, বাইরে থেকেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, মন দিয়ে আমার কথা শোনো। তোমার কিন্তু বয়স বেশি নয়, আমাদের কাছে কিছু লুকিও না। তুমি কি কাউকে ভালোবাসো? তার সাথে কোনো সমস্যা হয়েছে? যা হয়েছে আমাদের খুলে বলো, আমাদের কাছে কিচ্ছু লুকিও না। আরে শ্রীতমা, আমি তোমার থেকে কিচ্ছু লুকোচ্ছি না। আরে কিছু তো একটা বল। আন্টি আপনি শান্ত হন। তুমি বলো তৃপ্তি। যাই হয়ে থাকুক নির্ভয় বলো, কিছু লুকিও না আমার কাছ থেকে। শ্রীতমা, আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভিতরে অদ্ভুত কিছু একটা তো হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ আমাকে হিপনোটাইজ করে রেখেছে। রাতে যখন আমি ঘুমোই, আমার উপর কিছু বসে আছে মনে হয়, উপরে শুয়ে আছে। ভয়ঙ্কর স্বপ্নের মতো মনে হয়। আমিও কিছু বুঝতে পারছি না। ওটা কখনো কখনো হয়, আবার কখনো কখনো হয় না। যে রাতে এটা হয় তারপরের দিন পুরো শরীরে অত্যন্ত যন্ত্রণা করে। আচ্ছা ঠিক আছে, কতদিন ধরে এটা চলছে? অনেক দিন ধরে। ওই ধরো, আমি না এটা ঠিক করে বলতে পারবো না। এই জন্য তোর ওপর আমি চেল্লাতাম, ভুল ভাল সময় ভূতট্রুতের বই দেখতে নেই। তুই আমার কথা কখনো শুনেছিস? এখন দেখ কি হয়েছে। হে ভগবান, আমার মেয়ের রক্ষা তোমাকেই করতে হবে ভগবান। শোনো শ্রীতমা, ওকে পাশের মন্দিরে নিয়ে গিয়ে তাবিজ পরিয়ে দিলে ঠিক হয়ে যাবে তো? আরে মা, তুমি এটা কি ভুলভাল বকছো বলো তো? আন্টি আমি কথা বলছি তো, আপনি একটু শান্ত হন। দেখো তৃপ্তি, আমি তোমাকে একটা ট্যাবলেট লিখে দিচ্ছি, ওটা কিছুদিন ধরে খাও। আর তারপর আমি যা বলবো সেটাই করবে।
এ কি, কাউকে দেখতে পাচ্ছি না কেন? আরে জয়, চলে এসেছো? এই কি আন্টি, দুধ নিয়ে আসছো? আমি জানতাম না যে তুমি আসবে। আচ্ছা, ট্রেনিং এর জন্য গেছিলে না, সেটা কি হলো? ট্রেনিং তো ঠিকঠাক করে শেষ হয়েছে আন্টি। ঠিক আছে, এবার এসে খেয়ে নাও। ও না 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 না, আসার সময় ট্রেনেই খেয়ে নিয়েছি আমি। অন্তত দুধটা খেয়ে নাও। আহ, এবার কি করি? আর একটু আগে এলে আমি গিয়ে দিয়ে আসতে পারতাম, লেট চলে এলাম রে। ছ্যা। এবার কি করব আমি? আচ্ছা জয়, কাল তোমার ট্রেনিং আছে? হ্যাঁ, ট্রেনিং আছে আন্টি। ঠিক আছে, দুধটা খেয়ে ওপরে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমিও আছে। গিয়ে শুয়ে পড়ি। ওপরে যাওয়ার জন্য তো আমিই ভাবছিলাম, কিন্তু আন্টি তো দুধ নিয়ে চলে গেল না। ওহো, যাই হয়ে যাক না কেন, আজকে ছাড়বো না। কি এইসব? আমার সেই রকমই মনে হচ্ছে। আমি যেটা বলবো সেটাই করবে। তুমি নিজের বেডরুমে একটা হিডেন ক্যামেরা সেট করে রাখবে তো। যখনই তুমি এই রকমের স্বপ্ন দেখবে আর যখনই তোমার ক্লান্ত লাগবে, ওই সময় ওই ফুটেজটা তুমি নিজে দেখবে। ওটা দেখলে আমার মনে হয় আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর আমরা ঠিক করবো যে আমরা কি করব। চেক করি। এই জয় আমার ঘরেতে কি করছে? সাড়ে 10টার সময় এসেছে। ওই সময় যেন আমি কোথায় ছিলাম? আচ্ছা, রেস্টরুমে ছিলাম, তাই না? এই চোরের মধ্যে চারপাশে কেন তাকাচ্ছে? এই কি বের করছে?
তৃপ্তি, তৃপ্তি, কাঁদছিস কেন? তৃপ্তি, আরে কি হয়েছে বলবি তো? আরে কি হয়েছে বল। কি হলো আন্টি? এইভাবে রয়েছো কেন আন্টি? হেই, কেন করলি তুই এটা? তুই এটা কেন করলি? আন্টি, আন্টি, তৃপ্তি, আন্টি। ছি! তুই এত বড় সর্বনাশ কেন করলি? বল, আমি তোর কি ক্ষতি করেছিলাম? মানছি তুই গরিব, তুই যে ভালো ছেলে আমি এটা সবাইকে বলে দিয়েছিলাম, কিন্তু তুই তো কাল সব বেরোলি শয়তান কথাকারে। আজ তুই আমাদের পরিবারের সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেললি। দাদা আর বৌদি তোকে এটাই শিখিয়েছিল নাকি? তোর সাহস কি করে হলো এই কাজটা করার? এমনটা নয় আন্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও আন্টি। আমার এক বন্ধু বলেছিল আন্টি যে
আন্টি যদি আমি এমন করি তাহলে তুমি তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। আর এটাও বলেছিল যে আমার জীবনটা সেট হয়ে যাবে আন্টি। ও আমার মাথা খারাপ করে দিয়েছিল আন্টি। আমি আমার অজান্তেই ভুল করে ফেলেছি আন্টি, আমাকে ক্ষমা করে দাও আন্টি। ওটা কে? ও শুধু তোর ক্লোজ ফ্রেন্ড নয়, ও তোর ফিয়ান্সেও। আমি নিজে তোদের বিয়ে দেবার কথা ভেবেছিলাম। আমার এই মনের আশাটাকে এইভাবে ভেঙে দিলি পাপী। তুই নরকে যাবি, তোর সর্বনাশ হবে, তুই কখনো সুখী হবি না। তৃপ্তি, আমাকে ক্ষমা করে দাও তৃপ্তি। কি বললে? তৃপ্তি, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করে নেব? তোমার এত সাহস যে তুমি আমার সঙ্গে এসব করলে? মা, তুমি কেন কাঁদছো মা? আমরা কেন কাঁদবো? আমি কোথাও মুখ দেখাতে এই পারবো জঘন্য না। কাজের জন্য সারা জীবন কাঁদার দরকার তো এর। এটাই ভেবে ভেবে যে এ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, এইভাবে বাঁচতে আমি পারবো না। সেই যুগ অনেক আগে শেষ হয়ে গেছে মা। এসবের জন্য আইনে যে শাস্তি পাওয়া উচিত এর, আমি সেটা ওকে দিয়েই ছাড়বো। আন্টি, তৃপ্তি, তৃপ্তি, তৃপ্তি দাঁড়া, তৃপ্তি, আমাকে ক্ষমা করে দাও তৃপ্তি। পাপী শয়তান, তুই কেন করলি এটা? আমার জীবনটা শেষ হয়ে